চাচা মাটি কাটতেছেন, এটা কি বাড়ি হবে? এই বাড়ি এলা কুতি থাকে? এ কি এইবারই বাড়ি করবে? এখনই বাড়ি করবে না দেরি? প্রিয় দর্শক বন্ধুরা, এই যে নদীতে পানি বাড়া শুরু হয়েছে, নদী ভাঙন শুরু হয়েছে। আর নদী ভাঙন শুরু হওয়ার সাথে সাথেই মানুষের বাড়ি পরিবর্তন করাও শুরু হয়ে গেছে। এ বাড়ি কি ভাঙছে? ভাঙি গেছে অলরেডি, নদী ভাঙি গেছে। এখন শুরু হয়ে গেছে যে এক স্থান থেকে আর এক স্থানে চলে আসবে। ওই পাশেই আছে নাকি? ওই জায়গার নাম কি যেখান থেকে উনি চলে আসবে? বড় ভিটেশ্বর। এটা এটা তো মাস্টার কয় এর জায়গার নাম কি তা কইতে পারি। আপনার কত দূর থেকে আসছেন কাজ করতে? আমরা ওই স্যার ওই সব থেকে এসছেন? ও আচ্ছা আচ্ছা। এখানে এখানে বাড়ি কয়টা করবে, ঘর কয়টা করবে? এখানে ঘর তিনটে। তিনটে উঠবে না? তো প্রিয় বন্ধুরা, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আসলে বর্ষাকাল আসলেই প্রত্যেকের যারা নদীর ঘাটে থাকে তাদের ঘর বাড়ি নিয়েই চিন্তা ভাবনা বেশি থাকে। এই যে এখন ভাঙন শুরু হয়েছে, ভাঙন শুরু হওয়া মানেই হচ্ছে এক স্থান থেকে আর এক স্থানে যাইতে হবে। তো আমরা দেখতেছি যে এখানে 5-6 জনেই মাটি কাটার কাজে ব্যস্ত। মাটি কাটবে, ঘরের জায়গা ঠিক হবে, তারপরে যেখানে ঘর ভেঙে গেছে সেখান থেকে এখানে চলে আসবে, তাই না? কয়দিন লাগবে? এখানে হ্যাঁ, মাটি করতে নেমে এক সপ্তাহ। 1 সপ্তাহ লাগবে না? তারপরেই চলে আসবে। এই যে আলগা মাটি, এই আলগা মাটির মধ্যে ঘর করলে সমস্যা হবে না? না খাম গাড়বো আর ইয়ে করবো আর ও, এটা বালু মাটি না ও পানি দিলেই বইটি যাবে না? আচ্ছা, ঠিক আছে, ভালো লাগলো কথা বলে। আসেন দেখি। তো এই হলো অবস্থা। এইগুলো বাড়িও নতুন করছে না? আহ, এইবারেই করছে এই বাড়িগুলা? এইগুলো করতে 1 বছর মতো না। ওইগুলো 1 বছর মতো হয়, এগুলা সবই এগুলো এরকম 1 বছরের মতো হয়? কম হবে। আচ্ছা আচ্ছা। তো এই হলো অবস্থা। আমরা এই পাশে লক্ষ্য করলাম, এই যে একটা বাড়ি দেখা যাচ্ছে, এই যে একটা বাড়ি দেখা যাচ্ছে, এখানে আশেপাশে কোথাও আর তেমন কিছু নেই। তো এই যে দেখা যাচ্ছে এই বাড়িটাও, এই বাড়িটা কতদিন হয়েছে করছে? 9 মাস হলো। আপনারা ছিলেন কোথায় আগে? ওটার নাম কি? 72-এর চরে ছিলেন? তো প্রিয় বন্ধুরা, এই যে একটা বাড়ি করছে, ওনারা 72-এর চরে ছিল। ওখানে কি ভেঙে গেছে আপনাদের বাড়ি? ও, ওই ওই পাশে 72-এর চরে ছিলেন, সেই চর ভাঙে নাই, কিন্তু ওখান থেকে আবার এখানে আইছেন। মনে হয় ওখানে জায়গা পান নাই নাকি? ও, এখানে গরু বাছুর আছে আপনাদের কতগুলা? প্রিয় বন্ধুরা, আপনারা ইতিমধ্যে দেখছেন যে আসলে চরের মানুষের জীবনযাত্রা অন্যরকম। এই যে এখানে আমরা দেখতেছি যে কিছু গরু আছে, এই গরুগুলা এই বাড়িতেই তারা লালন পালন করে। এই যে দেখেন, আসলে এই যে এখানে যে গরু দেখা যাচ্ছে, এইগুলা কি এই বাড়ির গরু না? আর আপনাদের ভেড়া আর গরু এগুলা? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে ওই যে একটা ঘর দেখা যাচ্ছে, ওই ঘরে কি কেউ বসবাস করে? এমনি তুলে রাখছে না? ও আচ্ছা আচ্ছা। তো প্রিয় বন্ধুরা, আপনারা ইতিমধ্যে দেখতে পারলেন যে আসলে এই বাড়িতে কেউ তেমন কেউ থাকে না। ওখানে শুধুমাত্র একটা ঘর উঠেছিল, সেই ঘরটা উঠেছিল হয়তো ওই ক্ষেত দেখাশোনা করার জন্যে ওই বাড়িটা করছিল। ওখানে তেমন কেউ থাকে না আর কি। তো প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে এতটুকু ঘুরে দেখালাম। আর একটু আমি দেখাই, এখানে জমিতে বিভিন্ন রকম ফসল চাষাবাদ হয়। অনেকে এই যে গরু দেখতেছে, গরু টানায় নিচ্ছে, ছাগল বাঁধছে, তো বিভিন্ন কিছু
পরিপ্রেক্ষিতে তারা কোনো কাজ করে থাকে মাঠে। তো এইদিকে আমরা যদি দেখি তাহলে এইদিকে দেখতে পারবেন যে বিভিন্ন রকম ফসল চাষাবাদ করে। এইগুলো কি ফসল? তিল। এগুলো হচ্ছে তিল চাষ করছে। আসো, কত সুন্দর উঠে দৌড় দিছি। না, এই যে এখানে দেখেন খ্যারের ঢিপি এবং হচ্ছে বাড়িতে চতুর সাইডে বেড়া দিয়ে রাখছেন কলমি দিয়ে। আমরা দেখছি যে আমাদের বাড়ির আশেপাশে যখন ঘেরানো হয় তখন কোনো আমরা কি করি, টিন, খ্যার, পাটের শিন্ডা এগুলো ব্যবহার করি। কিন্তু চরের মধ্যে আমরা যে জিনিসটা লক্ষ্য করতে পারি, এখানে দেখা যায় যে আপনারা দেখবেন যে কলমি দিয়ে বেশিরভাগ ঘিরে দিয়ে থাকে। আর কত সুন্দর একটা পরিবেশ এখানে, মানে কি বলবো। যাই হোক, এই এত সুন্দর একটা পরিবেশ আমরা দেখতে পাই, সেখানে তেমন কোনো এই হলো অবস্থা।